আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই, দোয়া করি চুনারুঘাট উপজেলার ৫ নং শানখোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে। সুপ্রিয় বন্ধুরা আমার, আমি আজকে এমন একটা জায়গায়, একটা মসজিদে আসছি। শুক্রবার দিন, জুমার দিন অনেক মুসল্লি মসজিদে অনেক চলে গেছেন, মানে সব মুসল্লি তো জুম্মার পরে থাকেন না, একাংশ রয়েছেন। দেখেন সবাই এখন মারহাবা, দেখেন ৩ ভাগের ২ ভাগ রয়েছেন, 1 ভাগ গেছেন গা। সুপ্রিয় দর্শক, এই মুসল্লি এই মসজিদটা চুনারুঘাট উপজেলার ৫ নং শানখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার তেমুনিয়া বাজার, এই যে একটা বাজার আছে, বাজার দেখাই দিবি, মেম্বার তেমুনিয়া বাজার। এই বাজারের পাশে হইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে অনেক লোক বসবাস করে, তাদের একটি মাত্র মসজিদ এই মেম্বার তেমুনিয়া বাজারের পাশে পাঞ্চুরি আশ্রয়ন প্রকল্প মসজিদটা। সুপ্রিয় দর্শক, জি ১ নং সমিতি। সুপ্রিয় দর্শক, এই মসজিদটা আল্লাহ পাকের ঘর। আমি আজকে জুমার নামাজ পড়ছি, কিন্তু এত গরম লাগছে, চতুর্দিকে টিনের বেড়া, উপরে টিন। জানি না যারা এতে কাপ করছে তারার যে কত কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। কয়জন এতে কাপ করছেন? এই 2জন মানুষ যারা এতে কাপ করছে, জানি না তারার যে কত কষ্ট হয়েছে। এই চতুর্দিকে টিন, আবার উপরে টিন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি দেখাইছি মসজিদের ভিতরটা, আমি দেখাই লই যাই। এই দেখেন, দেখেন মসজিদের ফিলার গুলো হয়ে গেছে। এই যে অনেক বড় মসজিদ, দেখেন মসজিদের ফিলার গুলো হয়ে গেছে। এই দেখেন, এই দেখাচ্ছি, ফিলার গুলো হয়ে গেছে। এখন মসজিদের ছাদ ঢালাই এবং মসজিদের দেয়াল বেড়া দেওয়া। সুপ্রিয় দর্শক, আমার লাইফটা শেয়ার করবা, আল্লাহর রাস্তায় শেয়ার করবা। আমি নবী একটা হাদিস বলছি, মসজিদ বানাইলে কি সব হবে, একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দুনিয়ার জমিনে একটা ইট দিয়া, একটা বালু, একটিন বালু দিয়া, একটা রড দিয়া, সিমেন্ট দিয়া সাহায্য কইরা যারা একটা আল্লাহর ঘর বানাই যাইব, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার জন্য একটা ঘর বানাই রাখবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুপ্রিয় বন্ধুরা আমার, যারা আমার লাইভটা সরাসরি লাইভটা দিচ্ছি, যারা দেখবা, সাহায্য যদি নাও করতে পারোই, আল্লাহর রাস্তে এই ৫ নং শানখোলা ইউনিয়ন পরিষদের এই মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের মসজিদটা দেখেন। এরা গরিব মানুষ, কেন অধিকাংশ লোক আশ্রয়ন প্রকল্প থাকেন না, আপনারা তোলা দিন চাই তারা। সুপ্রিয় দর্শক, এই আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প বলতে যারা বাড়িঘর নাই, তারা কিচ্ছু নাই, তারা এখানে যারা বাড়ি নাই, ঘর নাই, ভূমি নাই, জায়গা নাই, কিচ্ছু নাই, তারা আসছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের মধ্যে থাকবেন। আর এখান থেকে তাইকে নামাজ পড়বেন। নামাজটা কোথায় পড়বেন? নামাজ পড়ার জায়গা নাই। এই হচ্ছেন আমাদের মসজিদ এলাকার মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। আপনি তো 2 বারের মেম্বার এবং এই মসজিদের সভাপতি। তো আপনার মসজিদে কি কি দরকার বলেন তো? আমার মসজিদে ছাদের দরকার আর বেড়ার দরকার। দর্শক, আল্লাহর রাস্তায় টাকা দিতে পারেন না, শেয়ার কইরা, কমেন্ট কইরা, এবং মসজিদটা আল্লাহর রাস্তায় 1 ব্যাগ সিমেন্ট দিয়া 10টা টাকা দিয়া, বিকাশ নম্বরটা আপনার না? যে বিকাশ নম্বরটা দেওয়া হয়েছিল আপনার না? 10 টাকা দিয়া সেন্ট মানি কইরা, 2-1 টাকা কইরা সেন্ট মানি কইরা 10-এর লরি 1-এর বোঝা। সবাই সাহায্য করবা আর আমার লাইফটা শেয়ার করবা। ভালো থাকবা। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিছি। আল্লাহ যেন এই অসহায় মানুষ যারা
এই পাঞ্চুরি শানখোলা ইউনিয়নের পাঞ্চুরি আশ্রয়ন প্রকল্পর এই যাদের ঘর নাই বাড়ি নাই সরকারের জায়গায় থাকতে আসছেন তাদেরকে যেন আল্লাহ পাক একটা মসজিদের ব্যবস্থা করে দেন, সবাই কই না আমিন। মসজিদের সালের ব্যবস্থা, ছাদের ব্যবস্থা, ওয়ালের ব্যবস্থা, ফ্লোরের ব্যবস্থা আল্লাহ পাক যেন সকল কাজের সমাধান তার বন্দাদের মধ্য থেকে সারা দুনিয়ায় যারা মুসলিমরা আছেন, যারা কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, আর গ্রামে গঞ্জে এই মসজিদগুলো কেউ দেখে না। আল্লাহ ও আল্লাহ 30 কোটি 40 কোটি 50 কোটি টাকা দিয়া মসজিদ বানায়, এখানে কি সব বেশিব? মাতুন না, সব বেশিব না। টিনের মসজিদ যে সব, 5 তালা মসজিদ একই সব, কোনো বেশ কম নাই। আল্লাহ যেন মানুষরে এই মসজিদে সাহায্য করার মতন একটা ব্যবস্থা করে দিন, সবাই আবার হয় না আমিন, আরো জোরে হয় না আমিন। আল্লাহ এই অসহায় মানুষ যারা আশ্রয়ন প্রকল্প যারা থাকে, এরা অসহায় লোক, যারা সহায় নাই, তুমি আল্লাহ ছাড়া তার আর কেউ নাই। আল্লাহ তোমার গাইবে খাজানার থেকে তুমি তারারে সাহায্য করো, হয় না আমিন। আমি দোয়া করে গেলাম আশ্রয়ন প্রকল্পে যত গরিব মানুষরা যারা এখানে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে কুদরতি মদত দ্বারা সাহায্য করেন, বিপদে আপদে আল্লাহ পাক যেন আপনাদেরকে সাহায্য করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।